হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? তো ফ্রেন্ডস, যখন আমি ছোট ছিলাম তখন মেলায় যেতে খুবই পছন্দ করতাম। আর মেলায় গেলে আমি দুটো জিনিস অবশ্যই কিনতাম। ওই দুটো জিনিস না কিনে আমি বাড়িতে জীবনও ফিরতাম না। তো একটা হলো গ্যাস বেলুন, আরেকটা হলো ছোট ছোট টিনের স্টিমবোট। এখন আশা করি আপনাদের ভিতরে অনেকেই ছোটোবেলায় এই স্টিমবোটটা নিয়ে খেলেছেন। তো এইগুলো কেমন হতো? তো এইগুলো এইটুকু ছোট টিনের বোট হতো, যেগুলোর পিছন দিয়ে আমরা ইঞ্জেকশন বা জলের ড্রপার দিয়ে জল ভরতাম। তারপরে আমরা ছোট্ট একটা মোমবাতি কিংবা কোনো ছোট্ট প্রদীপ দিয়ে আমরা ওটাকে একটা ছোট জলের গামলার ভিতরে চালাতাম। এটা দেখতেও খুব ভালো লাগতো আর চালাতেও খুব মজাদার লাগতো। তো আজকের ভিডিওতে আমি ওরকম টাইপেরই একটা স্টিমবোট আপনাদের বানিয়ে দেখাবো, তাও আবার খুবই সহজে, আপনারা বাড়িতে খুবই সহজে এটা বানাতে পারবেন। তো ভিডিওটা পুরো দেখবেন, তাহলেই জানতে পারবেন এটা আমরা কী করে বানালাম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আজকের লাইক টার্গেট আপনাদের জন্য 620, জানি আপনারা খুব সহজে এটা কমপ্লিট করে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা বলি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমরা রাজদীপ আর সংস্কৃতিটা শুরু করা যাক। তো এই স্টিমবোটটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে এরকম একটা কার্ডবোর্ডের টুকরো। তারপরে আমরা একটা আয়রন মেশিনের সাহায্যে ঠিক এইভাবে এই কার্ডবোর্ডটার উপরে একটা আউটলাইন আমরা কেটে নেব। তো চলুন কেটে নেওয়া যাক। তো এবার আমরা একটা চাকু নেব, তারপরে চাকুটার সাহায্যে আমরা এই কার্ডবোর্ডটাকে ঠিক আয়রন মেশিনের শেপেই আমরা কেটে নেব, ঠিক এইভাবে। আর আমরা ঠিক সেমভাবেই আরও এরকম 3টে কার্ডবোর্ডের টুকরো কেটে নিয়েছি। তো এবার আমাদের এই বোর্ডটা বানানোর জন্য আমরা সুপার গ্লু আর গ্লুগানের আঠা এখানে আমরা ইউজ করছি। তো এবার এই বড় দুটো পার্ট দেখতে পাচ্ছেন, এই দুটোকে আমরা এর দুই পাশে, আর এই ছোটো পার্টটাকে এর পিছনে আমরা গ্লুগান আর এই সুপার গ্লু দিয়ে আমরা লাগিয়ে দেবো। তো চলুন ফটাফট করে আমরা এই দুটোকে লাগিয়ে দিই। তো আপনারা এটাকে একা একা পারবেন না, তো তার জন্য এখানে আপনি কারোর হেল্প নিতে পারেন। আমি এখানে আমার বাবার হেল্প নিচ্ছি। তো চলুন ফটাফট করে এবার আমরা বানিয়ে ফেলি। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদের এই বোটটা শেপে আসছে, মানে একটা বোটের আকার ধারণ করছে। দেখছেন আমাদের বোটটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের এই বোটের যে কর্নারগুলো রয়েছে আর যে জয়েন্টগুলো রয়েছে, এই জয়েন্টগুলোকে আরেকটু সিকিউর করার জন্য, মানে পুরোপুরি ওয়াটারপ্রুফ বানানোর জন্য আমাদের গ্লুগান আমরা এখানে ইউজ করছি। তো গ্লুগান দিয়ে আমরা এর জয়েন্টগুলোকে ভালো করে সিল করে দেবো, যাতে ভিতরে একদম জল ঢোকার কোনো চান্স না থাকে। তো চলুন আমরা এই গ্লুগানের আঠা দিয়ে এটাকে ভালো করে সিল করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের গ্লুগানের আঠাটা পুরোপুরি শুকিয়ে গেছে। তো এবার আমরা যেটা করবো, একটুখানি শিরিষ কাগজ নেবো, তারপরে আমরা এই বোটের কর্নারগুলো ভালো করে ঘষে একদম স্মুথ করে দেবো, যাতে এটা জলে একদম স্মুথভাবে চলতে পারে। তো চলুন এবার ভালো করে এর কর্নারগুলো আমরা ঘষে দেবো। তো দেখতে পাচ্ছেন এর কর্নারগুলোকে আমরা ঘষে সুন্দরভাবে স্মুথ করে দিয়েছি, যাতে এটা জলে সুন্দরভাবে চলতে পারে। তো এবার আমরা এরকম একটা তামার পাইপ নেব, যেই তামার পাইপটা খুব সহজেই আপনারা যে কোনো ফ্রিজ সারানোর দোকানে খুব অল্প টাকায় পেয়ে যাবেন। তারপরে আমরা একটু পিভিসি পাইপ নিয়ে তার উপরে এটাকে ভালো করে এরকমভাবে পেঁচিয়ে একটা কয়েল মতন বানিয়ে নেব। তো আপনারা এটাকে পেঁচানোর আগে একটু গরম করে নিতে পারেন, যাতে এটা সুন্দরভাবে পেঁচিয়ে যায়। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যখন এটাকে পেঁচাবেন খুবই আস্তে আস্তে পেঁচাবেন, কারণ বেশি জোরে পেঁচালে এই পাইপটা পুরোপুরি পিচকে যেতে পারে আর জলটা ঠিকঠাক করে পাস নাও হতে পারে। তো এবার এটাকে আমরা একটা ইউনিক শেপ দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা এই পাইপটাকে অনেকটা এরকম একটা এল শেপে আমরা এটাকে বেঁকে নিয়েছি। তো আপনারাও এরকমই একটা শেপ এই পাইপটাকে দিয়ে দেবেন, তারপরে এর এক্সট্রা অংশটাকে কিছু দিয়ে কেটে দেবেন। তো এবার আপনাদের যেটা করতে হবে, ওই বোর্ডটা নিতে হবে। বোর্ডটা নিয়ে একটা তাতালের সাহায্যে ঠিক এই পজিশনে আমরা এর ভিতরে দুটো ছিদ্র করে নেব। তো চলুন ফটাফট করে ছিদ্র দুটো আমরা করে নেব। তো এই ছিদ্র দুটো আমরা করে নিয়েছি। তো এবার আমরা যেটা করব, আমাদের যে কয়েলটা রয়েছে সেই কয়েলটাকে আমরা ঠিক এই পজিশনে আমরা সেট করে দেবো। তো আপনারা এখানে এটাকে সেট করার জন্য যে কোনো রকমের পুট্টি অথবা এমসিল ইউজ করতে পারেন। তো আমি এখানে এমসিল ইউজ করছি, তো এমসিলই এখানে সবার থেকে বেটার হবে। তো এই এমসিলটা দিয়ে এটাকে অনেকটা এতটা উঁচু করে আমরা এটাকে সেট করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি কিরমভাবে সেট করছি। তো এটাকে সেট করার পরে আপনাদের দেখাচ্ছি আমাদের স্টিম বোর্ডটা কেমন দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই স্টিম বোর্ডটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর এমসিলগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। তো এখন আমাদের বোর্ডটা অনেকটা এমন দেখাচ্ছে। তো চলুন এবার ফটাফট করে এটাকে ইউজ করে দেখানো যাক যে আমরা এই বোর্ডটাকে জলের ভিতরে কেমন করে চালাবো। তো ফ্রেন্ডস, এই যে আমাদের সেই বোর্ডটা রেডি। তো এবার এই বোর্ডটাকে আপনাদের এই যে ছোট্ট একটা জায়গায়, মানে গরিবের এই সুইমিং পুলটায় আপনাদের চালিয়ে দেখাবো। সুইমিং পুলও না, এর ভিতরে তো আমি আটবো না, আমার একটা ঠ্যাংও আটবে না। তো ফ্রেন্ডস, এবার চলুন এটাকে চালিয়ে দেখবো। তার আগে আপনাদের একটা জিনিস করতে হবে, আপনাদের এরকম একটা ইঞ্জেকশনের সিরিজ নিতে হবে, আর নিয়ে আপনাদের এই পাইপটা কিংবা এই পাইপটার ভিতর দিয়ে যে কোনো একটার ভিতর দিয়ে এর ভিতরে জল ফিল আপ করতে হবে। তো চলুন আমরা জল ভরে দেবো এর ভিতরে।
দেখুন ফ্রেন্ডস, জল ভরে দিয়েছি আমরা, এই পাশ দিয়ে জল বেরিয়ে গেছে, তার মানে এটা পুরোপুরি ফিল আপ হয়ে গেছে। তো চলুন এবার এটা আস্তে করে আমরা এর ভিতরে ছেড়ে দেবো। তো এর ভিতরে ছেড়ে দিয়েছি। তো ফ্রেন্ডস, এবার আমরা এরকম দুটো মোমবাতি নেব। তো এই মোমবাতিটা নিয়ে এবার আমরা যেটা করব, এইটাকে ঠিক এইটার তলায় আমাদের সেট করতে হবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমরা মোমবাতি দুটোকে এই কয়েলটার তলায় সেট করে দিয়েছি। তো এবার আমরা যেটা করবো, এই মোমবাতি দুটোকে ধরিয়ে দেবো, ফলে আমাদের এই কয়েলটা খুব গরম হয়ে যাবে। আর গরম হলে এর ভিতরে থাকা ঠান্ডা জলটা গরম হয়ে এই পাশের পাইপটা দিয়ে, মানে এই পাশের এই পাইপটা দিয়ে সজোরে বেরিয়ে আসবে, আর এই পাশের পাইপটা দিয়ে ঠান্ডা জল প্রবেশ করবে। তো একটা সাইকেল ক্রিয়েট হবে, আর ফলে আমাদের বোটটা আগের দিকে এগোবে। তো এই বোটটা চলার পিছনে এটাই হলো এর বেসিক সায়েন্স, এর বেশি কিছুই না। তো ফ্রেন্ডস, চলুন এবার আমরা এই মোমবাতি দুটোকে ধরিয়ে আপনাদের দেখাই আমাদের বোটটা কেমনভাবে চলছে। তো আমরা মোমবাতি দুটোকে ধরিয়ে দিয়েছি। তো এবার মোমবাতি দুটোকে আমরা একটু অ্যাডজাস্ট করে দেবো, যাতে এই কয়েলটার তলায় একদম সমানভাবে তাপ পড়ে। তো দেখতে পাচ্ছেন, তো এবার আমরা একটুখানি ওয়েট করব যাতে আমাদের এই কয়েলটা একটু গরম হয়। তো আমাদের একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কয়েলটা হালকা হালকা গরম হয়ে গেছে, আর এর পিছন দিক দিয়ে একটু একটু জল পুশও করছে। তো দেখা যাক, আর একটু পরেই আশা করি এটা স্টার্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, অবশেষে আমাদের কয়েলটা যথেষ্ট গরম হয়ে গেছে। তো এবার দেখতে পাচ্ছেন আমাদের বোটটা চলাও শুরু হয়ে গেছে। তো আমাদের কয়েলটা যত গরম হবে, আমাদের বোটটা তত স্পিডেই চলা শুরু করবে। ফ্রেন্ডস, আশা করি আপনারা শিখে গেলেন বাড়িতেই আপনারা কি করে এই স্টিমবোটটা বানাতে পারবেন, আর এটা চালিয়ে মজা নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করবো আজকে এই স্টিমবোট বানানোর ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকমই মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আর ভবিষ্যতে আপনারা কেমন টাইপের ভিডিও দেখতে চান, তাহলে আমি তেমন টাইপের ভিডিও আপনাদের জন্য আনার চেষ্টা করব। আর যদি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগে, তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস, আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, দেখা হবে পরে কোনো মজাদার ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।